জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে, সান্টা দাদু চলে এলো ব্যাগ ভরা গিফট নিয়ে। জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। বাবারে বাবা, আমি থেমে যাই এবার আমার হেরে গলা নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি মেঘা ফ্রম ক্রাফটি ক্লাউড আজ চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি স্বাগত জানাই, ইভেন সমস্ত কচিকাচাদেরকেও। হঠাৎ করে কচিকাচাদের খুঁজছি কারণ আজকের ক্রাফটটি মূলত কচিকাচাদের জন্য। আমরা বড়রা বানালেও এসব খেলনা নিয়ে আমাদের কি কাজ বলুন, ওরাই তো খেলবে এসব আনন্দ করা জিনিস। তো তাই আজকে আমি বানাবো সান্টা অন এ স্লেজ গাড়ি। এর জন্য আমরা নিয়ে নেব ক্লে, এয়ার ড্রাই ক্লে অথবা পোর্সেলিন ক্লে, যার কাছে যেটি অ্যাভেলেবেল আছে। মূলত 3-4টি বেসিক কালারেই কাজ হয়ে যাবে, যেমন লাল, সাদা, কালো, বেসিক কিছু কালার। তো প্রথমে আমরা স্লেজের যেরকম আকার হয় সেই মাপের একটু ঠিক কার্ডবোর্ড দুটি কেটে নেব। কেটে নিয়ে তার উপরে দুটি লাল রঙের যে ক্লে হয় সেগুলিকে ভালো করে একটু মোটা শেপের তুলনামূলকভাবে সেঁটে নেব। এখানে দরকার পড়লে আঠা দেওয়া যেতে পারে। তো পুরো যে আঠা দিয়ে জুড়ে দেওয়ার প্রসেসটা সেটা আমি এখানে ভিডিওতে দিইনি, কারণ ব্যাপারটা খুব মেসি, ফোনে আঠা ফাটা লেগে যেতে পারে। তো জাস্ট পরপর একটু জুড়ে নিতে হবে। এটার জন্য মানে খুব সহজেই স্লেজ যেমন দেখতে হয় একটা বেসিক আইডিয়া আপনারা পেয়েই যাবেন। এরপর আমি এখানে একটি স্নোফ্লেক বানিয়ে নিয়েছি। স্নোফ্লেকের জন্য কিছু না, ময়দার মতো করে যেভাবে ক্লেটাকে শুধু অপেক্ষাকৃত সরু করে বেলেছি। জানি অতটা পারফেক্ট হয়নি, বাট আমি চেষ্টা করেছি একটা যতটা সুন্দর স্নোফ্লেক আমার দ্বারা বানানো যায়। তো স্নোফ্লেক লাগিয়ে একটু অ্যাট্রাকটিভ করার জন্য স্লেজ গাড়িগুলির চারধারে আমি সাদা ক্লে দিয়ে একটু করে বর্ডার করে নিয়েছি। এরপর পালা সান্টা দাদু আমাদের জন্য যে এত গিফট নিয়ে আসে সেই গিফটগুলিকে বানিয়ে নেওয়ার জন্য। এর জন্য বিভিন্ন কালারের ক্লে আমরা নিয়ে নেব, সেগুলিকে চারদিক থেকে একটু সমানভাবে প্রেস করলেই দেখুন রেডি গিফটগুলি। এবার গিফটগুলোকে একটু অ্যাট্রাকটিভ করতে হবে। তার জন্য কি করতে হবে, যে কালারের গিফট বক্সগুলি আমরা নির্বাচন করেছি তার একটু কন্ট্রাস্ট কালারের রিবন বানিয়ে আমরা এগুলিকে আকর্ষণীয় করে তুলব। দেখুন অলরেডি আমি তার প্রসিডিওর দেখিয়েও দিয়েছি। এবার আমি শুনেছি যারা বাইরের দেশে মূলত যারা ক্রিসমাসকে ভালোভাবে মানায়, যাদের মেন উৎসবই হলো ক্রিসমাস, তারা নাকি শুনেছি নতুন একজোড়া মোজা খাটের পাশে নিয়ে শোয় যে সান্টা দাদু পরের দিন তাদের নতুন কিছু গিফট দেবে এই আশায়। এবার ভাবুন, আমরা বাঙালিরা যদি এরকম মোজা নিয়ে শুই তাহলে গিফট আর আমাদেরকে পেতে হবে না, মানে মোজার গন্ধে বোধহয় আমরাই গিফট হয়ে দাদুর কাছে চলে যাব। যাকে জোকস অ্যাপার্ট, আমি একদমই বাজে একটা জোক করলাম। তো এবার পালা এই হাসি মজার মধ্যে এবার আমাদের সেকেন্ড কাজ হচ্ছে একটি সান্টা বানিয়ে নেওয়ার। তো সান্টাটিকে মোটামুটি কিন্তু স্লেজে বসাতে হবে, সেইভাবেই আমরা বানাবো। তো তার জন্য প্রথমে স্কিন কালারের ক্লে দিয়ে আমি সান্টার মুখ চোখ করা শুরু করব। প্রথমে একটি গোল মণ্ড নিয়ে নেব, এরপর ওতে একটি এক করে নাক, সাদা সাদা দাদুর দুটি দাড়ি, দাদু মানে সান্টা দাদু আর কি, আমার দাদু নয়, দাড়ি, গোঁফ। দেখুন আমি যে বাড়িতে ক্লে টুলগুলো বানিয়েছিলাম কেমন কাজে লেগে যাচ্ছে, কি সুন্দর আমাকে সার্ভিস দিচ্ছে। এই জন্য কথাতেই আছে, সেফটি পিন যে আপনাকে কখন সেভ করে দেবে আপনি নিজেও বুঝতে পারবেন না। অনেক ফালতু বকছি আজ। তো যাই হোক, একে এবার সান্টার টুপি, বেল্ট, মোজা সবই আমি এক করে নেব প্রসেসিং। আর খুব ধীরে ধীরে ভিডিওতে দেখিয়েওছি যাতে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তো এক করে সান্টা দাদু আমার সেজে উঠছে। এরপর আর কিছুই না, সান্টা দাদুর পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে আমি সান্টা দাদুকে স্লেজের ভিতরে বসিয়ে দেবো, কারণ ওখানে আমি একটি ছোট্ট কুশন টাইপের জিনিসও বানিয়েছি। কুশন বানানো এমন কিছু আহামরি ব্যাপার না, একটুখানি চৌকো করে শেপ করে আটকে দিলেই কুশন রেডি। ওই কুশনের উপর সান্টা দাদুকে সেট করে নিলেই, আর একটুখানি আরেকটু যদি আপনি ডেকোরেট করতে চান, আমি এখানে কি করেছি, মান্ডালা টুলটা নিয়ে একটুখানি ডট করে দিয়েছি, তাতে আরও বেশ অ্যাট্রাকটিভ লাগছিল, লাল বেসের উপর একটুখানি করে সাদা ডট। তো এবার আমি কিছু মনের পার্সোনাল কথা বলতে চাই, কারণ অনেক দিন হলো, প্রায় মোটামুটি 5 মাস হয়ে গেল আমার ইউটিউব জার্নি। অনেক দিন ধরেই আমি ক্রাফটের কাজ করছি, আজ থেকে না, প্রায় বলা যায় ক্লাস 11 থেকে আমি করছি। বরাবরই এটা শখের জিনিস, কোনোদিনই এটা আমার প্রফেশন ছিল না। তো এখন হঠাৎ আমি ভাবলাম যখন বসেই আছি, তো তখন প্রফেশন হিসেবে নেওয়া যাক ঠিক বলবো না, তবে হ্যাঁ, আগে যেমন একদমই বিক্রি করতাম না, পুরোটাই ব্যাপারটা ফ্রিল্যান্সিং ছিল, আমি সবাইকে এমনিই বানিয়ে দিতাম। এখন তার কিছুটা পারিশ্রমিক আমি নিই। তো মোটামুটি 11 থেকে আমি যখন থেকে কাজ শুরু করি তখন আমার বিরাট বড় পিলার ছিল আমার মা। কোনো দিন আমাকে এসব কাজে বারণ করা তো দূরে থাক,
আপনারা সবাই রিলেট করতে পারবেন যারাই ক্রাফটের কাজ করি, মানে ঘরটার কি অবস্থা হয় ভয়ঙ্কর রকমের। তো সমস্ত কিছু তুলে দেওয়া, গুছিয়ে দেওয়া, আমাকে খাইয়ে দেওয়া, হেল্প করা, মানে কি না করেছে মা। আর বিয়ের পরে আমার বর, এই দুজনের কাছ থেকে আমি ভয়ঙ্কর সাপোর্ট পেয়েছি। যখন আমার কোনো রকম রেকগনিশন ছিল না, তখন কিন্তু এরা দুজনে আমাকে সমানে পুশ করে গেছে বিভিন্ন ভালো ভালো কাজ করার জন্য। এদের দুজনের জন্যই হয়তো আমি প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু বানানোর উৎসাহ পাই। তো সম্প্রতি যার জন্য এত কিছু কথা বলা, আমি আমার একটি রিলেও শেয়ার করেছি, বাট এই বড় ভিডিওটাতেও শেয়ার করছি, কারণ কোন দর্শক কোথা থেকে জুড়বেন আমি তো ঠিক জানি না, তাই সবার জন্য আমি আরেকবার বলছি। সম্প্রতি আমি একটি মেলায় অংশগ্রহণ করেছিলাম, মহিলাদের স্বনির্ভর যে সরকার থেকে বিভিন্ন কেন্দ্র বসে সেরকম একটি মেলায়। তো সেখানে আমার এই আর্টের বিভিন্ন জিনিসগুলো নিয়ে বসেছিলাম। একদম শ্রীরামপুর সাব ডিভিশনের খোদ এসডিও সাহেব ও ব্লকের যিনি ডাব্লিউডিও ম্যাডাম হন, মানে উমেন ডেভেলপমেন্ট অফিসার, দুজনেরই চোখে পড়ে আমার কাজগুলি। তো দুজনেই আমি খুব খুশি হয়েছি যে কোনো রকম প্রমোশন, কোনো রকম রেকমেন্ডেশন ছাড়া ওনারা দুজনে দুটি জিনিস ক্রয় করেছেন, একদম যাকে বলে হ্যান্ড টু হ্যান্ড। শুধু তাই না, ক্রয় করার থেকেও বড় কথা হচ্ছে একটা শিল্পীকে যে সম্মান দেওয়া, আমার সাথে একটা ছবি তোলা, সব কিছুই তারা করেছেন। কিন্তু কিছু সিকিউরিটি জনিত প্রিভেসির কারণে আমি তাদের ছবিগুলি অ্যাটাচ করিনি, এমনিই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এত বছরের জার্নিতে হঠাৎ করে একটি কাজ একদম ডিরেক্ট এসডিও সাহেব এবং ডাব্লিউডিও ম্যাডাম কিনেছেন, এটা আমার ঝুলিতে একটা পালক যোগ হলেই বলতে পারেন, বা আমার মুখ। তো দেখুন কত কথাই না বলে ফেললাম। ক্রিসমাসের সঙ্গে তো ক্রিসমাস ট্রিও অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই একটা ট্রিরও ছোট করে টিউটোরিয়াল দিয়ে দিলাম। এবার পালা কিছু ছবির, আপনারা ছবিগুলি দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা যত বেশি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমি ততই আরও নতুন নতুন কাজ করার উৎসাহ পাই। সবাইকে মেরি ক্রিসমাস, ছুটির দিন খুব ভালো কাটুক। আর আপনারা যদি কেউ এই ভিডিওটি দেখে বানান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, ভুলবেন না। থ্যাংক ইউ।